এখন ঠান্ডায় পাগল হয়ে গেছে, এখনো যদি বরফে যাই তখন কি হবে? এই প্রথমবার আমার কিছু জিনিস দেখে পছন্দ গেল, এটা আমার বোনের জন্য, এটা মিথির জন্য, এটা আমাদের বাইকের জন্য। তোমারে ধরে এরকম বরফে ফেলাই দেবো, দেখো না। মানে পাহাড়ে সেরকম খাবার আশা করিনি। মানে এর আগে তো অনেকবার এসেছিস সিকিমে, এরকম খাবার পেয়েছিস? এটাই সব থেকে সুন্দর নাকি? ফুলকপি, আলু দিয়ে বাঁধাকপি, সালাদ, ডাল, মাংস, মাছ, পাপড়, তারপরে বাঙালি খাবার সবচেয়ে সুন্দর রাইস। এখন কাঁপছে, এই লেপের মধ্যে ছিলাম, দেখা পুরো কাঁপছে এখন, এই ছোট কাঁদতেছি। হ্যালো ম্যাডাম, কোথায় যাওয়া হচ্ছে? শিলিগুড়ি যাব। শিলিগুড়ি গিয়ে কোথায় যাবে? তারপরে যাব কাশ্মীর, না গ্যাংটক। ও গ্যাংটক। গ্যাংটক গিয়ে সিকিম। হ্যাঁ। যাই হোক, অনেক দিন পরে আমরা ঘুরতে যাচ্ছি ভাই, এদিকে আয়। তো অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি, এই দেখো মানে লাইফে ফার্স্ট টাইম আমি বরফে যাচ্ছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি বরফ নিয়ে এরকম খেলবো, খালি গায়ে ঝাঁপ দেবো। যাই হোক চলো, এবারে যাচ্ছি আমি, আমি ভাই আর মা আর বোন। যেহেতু ওর একটু ভালো লাগছে না, আর ওর এমনিতে উপরে গিয়ে একটু প্রবলেম হয়, মানে পাহাড়ের উপর এলে। আর এই দোকানগুলো যেহেতু একটু ম্যানেজ করতে হবে, তো তাই জন্য বোন যাচ্ছে না, আর শরীরটাও একটু খারাপ লাগছে, তো ওই জন্য ওকে নিয়ে আর যাচ্ছি না। আর আমাদের যেহেতু টিকিট কাটা কমপ্লিট, তো চলো তাই ভাবলাম যে সবাই মিলে যাই। আর অনেক দিন পরে মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি, মানে একসাথে যাচ্ছি ভাই। সবাই ফলো করবে, দেখবে কোন ভিডিও ছাড়ি। আর ভাই তো প্রথমবার যাচ্ছে পাহাড়ে, কতটা এক্সাইটমেন্ট কাজ করছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমার ব্যাগটা নিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ও সেই দিয়ে ব্যাগটা নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে, কারণ আমি এরকম আমার এই ব্যাগটা নিয়ে বিশাল স্বপ্ন ছিল, শখ ছিল, আজকে পূরণ যদি ঠাকুর করায়। তোমারে ধরে এরকম বরফে ফেলাই দেবো, দেখো না। খালি ওয়েটিং করো, আমাদের বাসটা একদম লাক্সারিয়াস বাস আসবে, তাই তো? একদম শেষে যাব শিলিগুড়ি পর্যন্ত। আর কিন্তু তোমরা সবাই ভিডিও দেখবা, কখন কোনটা ছাড়ি ফলো করে একদম। আর প্রতিদিন ব্লগ আসবে, ব্লগ গুলো কেউ মিস করো না। যাই হোক, এদিকে আমাদের লাগেজ যেটুকু পেরেছি নিয়ে নিয়েছি, আর আপাতত বেশি কিছু নেও না, কারণ দেখো ওখানে গিয়ে ঠান্ডা কিরকম কি পড়বে। এমনিতে ঠান্ডা তো আছে, বাট বেশি ঠান্ডা পড়লো, আমরা তো অত কিছু পড়ি না কখনো গিয়ে, কিন্তু এবার নাকি অনেক ঠান্ডা ভাই। এই একটা জায়গা যেখানে হাফ পাতা গেঞ্জি এরকম খালি গায়ে বলতে গেলে রয়েছি, ওখানে গেলে কিরকম ফিল আসবে সেই ফিলটা আমি নিতে চাই। মানে বুঝতে পারছিস না? কোনো অনেক ঠান্ডা না, প্রচুর ঠান্ডা, একদম ঠান্ডা, ওখানে তুই এরকম থাকতেই পারবি না। আমি ওইটাই। যাই হোক চলো, প্রথমবার যাচ্ছে তো ওর একটুখানি এক্সাইটেড বেশি কাজ করছে। তো চলো এবারে বেরিয়ে পড়েছি, যাই। এদিকে লেট হয়ে গেছে, তাই না? চলো ফাস্ট। তো চলো, ফাইনালি অনেক খিদে পেয়েছে, সারাদিন সেরকম ভাবে খেতে পারিনি কাজের জন্য, তাই এখন একটা বার্গার নিয়ে নিলাম। তুই কিছু খাবি না? আমি ভাজা পোড়া জানিস তো খাই। তা আমিও খেতাম না, শুধুমাত্র আমার অনেকটা খিদে পেয়েছে, বাসে উঠলে আর খেতে পারবো না, তাই জন্য এখন নিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের দাদা, আরে হ্যালো, তাই হ্যালো। যাই হোক, তোমাদের হোটেলের নামটা কি জানো? হোটেল পলব। এই যাক, সুবিধা হবে। চলো এখন যাই, ওখানে গিয়ে দেখানো হবে, সমস্ত কিছু জানতে পারবে। আর এখন চলো এখান থেকে খাওয়া টাওয়া খেয়ে তারপরে আমাদের বাস কটায়? 8:35 এখান থেকে বাস এনজিপি একদম। চলো গিয়ে দেখা হবে এনজিপিতে। তো গাইস চলো, এটা হলো আমাদের বাস। চলো মা, তাড়াতাড়ি চলো। হলো আমাদের বাস। এই তুই বাড়িতে আছিস নাকি? বাড়িতে আছিস মনে হচ্ছে, তাই না? হ্যাঁ মনে হচ্ছে বাড়ির খাটে আমাদের বেডে বসে আছি। যাই হোক চলো, এবারে বাসে উঠলাম, এইবারে রিল্যাক্সে ঘুম দেবো, একবারে সকালে উঠবো, ঘুমে দেবো। অনেক ঘুম পাচ্ছে, কালকে সারা রাত ঘুমাতে পারিনি ঠিক করে, সকালে ঘুমতে উঠেছি। মা আছে অপর সাইডে, যেহেতু বোনেরও সিট ছিল, তাই বোন ওপাশে থাকতো, মা আর বোন, আমরা এই পাশে থাকতাম। মা একা পড়ে গেছে ওই পাশে। কেমন লাগছে? সেই ফিলিংস, ওয়াও গোইং টু গ্যাংটক। চলো, এই আমার কোলবান দিছি, কিন্তু তো একটা নিয়ে এসেছি, জড়ি ঘুমাবো। চলো এখন এখানে সবাই আছি, খাবার আসবে, খাবার খাবো। খাবার আসবে না, বলছে যে তোমায় দেওয়া হবে না, বলছে B1 B2 C1 C2 বাদে সবাই আমরা মানুষ 3 সিট 4 জন, খাবার আছে, কারণ বড় মা সাইজে বড় তো, তাই হ্যাঁ খাবার চার্জ একটা টিকিট বেশি কেটেছে আমার জন্য, বড় মা সাইজ বড় তাই। তো
চলো এবার আমি একটু ঘুমাই, আমার ঘুম পাচ্ছে, অনেক দিন দিয়ে ঘুমাই না মনে হচ্ছে এরকম। এখন আর উঠবি না খেতে, খাবার দিয়ে যাবে রেখে দিবি, 2টোর সময় উঠে খাবি। এখন ঘুম দিবি একদমই রাত 2। চলো এখন ঘুমাই, চলো টাটা করে দাও এখন আপাতত। হাই টাটা। তো গাইস মা কিছু খাইনি, তো তাই জন্য মায়ের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। এটা আইসক্রিম না না তাই না? কি খাবার দিয়েছে বাসে? বাসে খাবার দিয়েছে ফ্রাইড রাইস, হ্যাঁ ফ্রাইড রাইস, চিলি চিকেন, একটা শসা আর একটা মিষ্টি, আর একটা এই যে সুইং জুস। কিরকম লাগছে? খারাপ না, মানে খারাপ না, মোটামুটি। যাই হোক, সকাল প্রায় ভোর 5টা বাজে, আর এখন মা আর আমি একটু চা খেতে আসলাম। বাসটা দাঁড়ালো, তাই তো? বাস দাঁড়িয়েছে, সারা রাত্রে আমরা খাবার দিয়েছে, আমরা খাই নাই কেউ, সত্যি মানে আমি মা কিছুই খাইনি, কারণ পনির দিয়েছে, পনির আমি খাই না, আর মা তো মানে এটা কোনোটাই খায় না, যেটা ফ্রাইড রাইস পনির। আর ভাই এখন ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি, যে ও ঘুমাচ্ছে যখন থাক। চলো এখন চাটা খেয়ে নি। চলো ফাইনালি মর্নিং এ আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি। তো জাস্ট আমরা নামলাম বাস থেকে, ওইদিকে মা বেশ, আমার কিন্তু ঘুম হয়েছে বললাম না, টুকটাক হলেও অনেক ঘুমিয়েছে। বারবার করে কাত হচ্ছে হ্যাঁ। যাই হোক চলো এখন আমরা লাগেজ নিয়ে যাই, চলো মা ফ্রেশ হয়ে আগে। তো গাইস চলো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, তো এখন আমরা গাড়িতে উঠবো, তাই তো? গাড়ি চলে এসছে, গাড়ি চলে এসছে, আমাদের পার্সোনাল গাড়ি। আর এখন আমরা হলে গিয়ে চা খাচ্ছি একটা জায়গা দিয়ে, চাটা কিন্তু সেই খেতে লাগছে। তুই কি করে বুঝলি, তোরে ফোন করেছিস? হ্যাঁ ফোন করে বলছে আপ সবুজ हो ना, आपका वीडियो देखता हूँ, आपका बिग फैन। চলো এখন যাই, চাটা খেয়ে যাই। सामने जाना पड़ेगा। আমাদের গাড়ি কোনটা? ওই যে আমাদের গাড়ি। এখন থেকে এই গাড়ি করেই আমরা কি ঘুরবো পুরোপুরি সব জায়গা। তো চলো আমাদের গাড়ি চলে এসেছে, এখন গাড়িতে উঠি, এখন এখান থেকে বেরোবো গ্যাংটক। তো চলো ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে পড়লাম, তাই তো? তো এখন এখান থেকে আমরা যাব গ্যাংটক পুরো। তো গ্যাংটক গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে ওই এনজিপি মার্কেটে নিয়ে যাবো সবাইকে। হ্যাঁ এনজিপি মার্কেটটা অনেক বড়। হ্যাঁ এটা ওখানকার কলকাতা আর কি, ওখানকার শহর। আর এখন আমি মা আর ভাই 3 জন পেছনে এখানে উঠে পড়লাম, আর সামনে নিয়ে যাবে। ভাইয়ের তো এক্সাইটেড মানে আলাদা, ও বলছে আমি সবকিছুরই নাম আলাদা আলাদা শুনছি। এখান থেকে একটু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, হালকা ঠান্ডা লাগছে, ঠিক আছে? আর একটু পরে লাগবে পুরো ফুল ঠান্ডা, বরফে কি খালি গায়ে ঝাঁপ দেবো। সে ঠিক আছে। তো চলো ফাইনালি এখন আমরা দাঁড়ালাম একটা হোটেলে কিছু খাবার খাওয়ার জন্য, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে একভাবে আমরা গাড়িতে বসে আছি। আর এদিকে ভাই মা, হ্যালো, কি খাবার বলা হলো? ব্রেকফাস্ট, ব্রেড অমলেট। তুমি কি খাওয়া? ব্রেড অমলেট। ও আচ্ছা, আর কোনো খাবার আমার মুখে এখন আপাতত আর খেতে হবে না, ওইগুলোই খাই। ও আরে আমি না অনেকবার ভাবছি গাইড করবে এই দাদাটা আজকে, তাই না? হ্যালো দা, কেমন আছে বলো? ভালো আছে। আমাদের কলকাতা থেকে কিন্তু, যাই হোক একসাথেই দাদাদের হোটেলেই যাবো, পুরোটা সবকিছু দেখতে পারবে। ও ভালো কথা, তোমাদের হোটেলের নামটা আরেকবার বলে দাও। হোটেল পলো। কি? হোটেল পলো। হোটেল পলো। যাই হোক গাইস, আমরা হোটেল পলোকেই যাব, আর ওখানেই থাকবো, ওখান থেকেই সমস্ত জায়গায় যাব, সবকিছু তোমরা দেখতে পারবে। বাট আগে আমি এরকম একটু চা খাবো। তো গাইস চলো আমাদের ব্রেকফাস্ট চলে আসলো, এদিকে চা আর এদিকে আছে ডিম টোস্ট। বাট এরকম একটা ডিম টোস্ট খেলে পুরো পেট ভরে যাবে। যাই হোক দেখতে পাচ্ছ। তো গাইস ফাইনালি এখন আমরা চলে এসেছি গ্যাংটক, আর এখান থেকে এখন আমাদের হোটেলেই মানে চেকিং হবে। তো তারপরে আমরা এখান থেকে কালকে ঘুরতে যাবো, তাই তো? চলো এখানে আজকে আমাদের হোটেল। কেমন লাগছে? একটু রিল্যাক্স, ব্যথা হয়ে গেছে ঝাঁকায় ঝাঁকায়, আর শুধু পাহাড়ে পাহাড়ে, আমার শুধু বুক কাঁপছে। যাই হোক চলো এখন একটু রিল্যাক্স করি, তারপরে বিকেলে আমরা যাব এমজি মার্কেট যেটা আছে সেইখানে, তাই তো? হ্যাঁ। তো গাইস এখানে না আমার মা ভাই এরা ভেবেছে ঠান্ডা নেই, কোন রকম মা তো কিছুই আনিনি, বলছে যে আমার গায়ে গরম বেশি, আমি আরো কিছু আনিনি।
যাই এখন ঠান্ডায় পাগল হয়ে গেছে, এখনো যদি বরফে যাই তখন কি হবে? একবার আমি এসেছি তখন কোনো গরম মানে আমার কিচ্ছু লাগে না, এই জন্য কিচ্ছু। কটা পড়ছো? এটা উল্টাবো। আমি 4000 টাকা শপিং করেছি খালি সোয়েটারের। আমি কিচ্ছু এমনি আমার গরম বেশি, কোথাও শীত লাগে না। কালকে পর্যন্ত এই পর্যন্ত কিচ্ছু লাগে না, এখন কাঁপছে। এই ল্যাপের মধ্যে ছিলাম দেখা, পুরো কাঁপছে এখন। এই ছোট গায়ে দিয়েছি। যাই হোক চলো, খিদে পেয়েছে অনেক। আর এখন দেখো আমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ে এসছে এখানে। তো দেখো এখানে কি রাইস, স্যালাড, ডাল, মানে এটা একদম পুরো বাঙালিয়ানা, পুরো বাঙালিয়ানা করা হয়েছে। যেহেতু আমরা এক্সট্রা বেশি কিছু খেতে পারবো না, তাই বললাম যে ভাত যখন আছে ভাত আগে খাই, যেহেতু এর পরে যেখানে যাব ওখানে কেন ভাত নাও পেতে পারি। বাট এই হোটেলে এত সুন্দর ভাত পাবো সেটা আমি কিন্তু ভাবিনি একদম। সিকিমে এগুলো পাওয়া যায় না কিন্তু অতটা, তাই না? হ্যাঁ, এবারে এটা যেহেতু আমাদের বাঙালি হোটেল, মানে আমাদের কলকাতা থেকে যারা আসবে তোমরা অবশ্যই এসো। আমাদের ডিসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া আছে, হোটেলের অ্যাড্রেস, হোটেলের নাম্বার, তাদের সাথে যোগাযোগ করে তোমরা আসো। আমাদের বাঙালি সবাই তো, ওই জন্য তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো যেহেতু আমরা একদম বাড়ির ওখান থেকেই এসেছি, তাই জন্য আমাদের তো পুরোপুরি প্রপার ভালো হয়েছে। যাই হোক এখানে এখন পেট ভরে খাবার টাবার খাবো। যাই হোক চলো এখন একটু পেট ভরে খেয়ে নি, কারণ আমাদের সেরকম ভাবে খাওয়া হয়নি কোথাও রাস্তাঘাটে। তো এদিকে কি নিয়ে এসছে? শিলচরে ভাজা আছে, ফুলকপি আলুর ভাজা, আই থিঙ্ক সুন্দর লাগে। তাই তুই ফুলকপি খাস তো না? হ্যাঁ বল, আমি খাই সব। আমি সব খাই। আমার সবুজ, আমি শুনলাম না বড় মা এই জিনিসটা আমি খাই না। তাই শুধু উচ্ছে মানে উচ্ছে তো আমার ভালো লাগে। উচ্ছে খেয়ে নেবো। তাড়াতাড়ি বসো মা, এত টেস্টি খাবার আমি আর থাকতে পারছি না বড় মা। তাড়াতাড়ি চলো এখন আমাদের এদিকে খাবার হয়ে গেছে। মার ভাই ওপাশে বসেছে, তোর একাই কিনে। চলো, আর এদিকে একটা চপ, এটা কি কিসের চপ মা? বেগুনি, বেগুনি বেগুনি বেগুনির চপ। চপ, ফুলকপি আলু দিয়ে বাঁধাকপি, সালাদ, ডাল, মাংস, মাছ, পাপড়, তারপরে বাঙালির খাবার সবচেয়ে সুন্দর রাইস, বাসমতি চাল। চলো চলো ভাত বাড়ো তাড়াতাড়ি। আরে দা, খাবার দাবার কিরকম লাগছে? একদম অসাধারণ, মনে হচ্ছে যেন ঘরের খাবার খাচ্ছি। চিকেন নিলাম, বাকিগুলো কিন্তু অনেক ভালো লাগলো খেতে। একবার চিকেনটা একটু খেয়ে ট্রাই করো, সফট দেখো, সেই লাগছে বললাম না। মানে পাহাড়ে সেরকম খাবার আশা করিনি। মানে এর আগে তো অনেকবার এসেছিস সিকিমে, এরকম খাবার পেয়েছিস? এটাই সব থেকে সুন্দর নাকি? এটা যেটা আমাদের ঘরের খাবার মতো, আমাদের কলকাতার এটা। হ্যাঁ পুরো কলকাতা, অসাধারণ লাগছে। তোমার কিরকম লাগছে? আমি মুখে বলতে পারছি না, আমি বাড়িতে যেরকম রান্না করি ঠিক সেই রকম, তার চেয়ে একটু ভালো লাগছে। কেননা এই পাহাড়ে একবার দুবার তো খেয়ে গেছি, আমি জানি যে এত সুন্দর, এত সত্যি সত্যি এত সুন্দর রান্না আমি কোনোদিনও ভাবতেও পারি না। খুব সুন্দর রান্না হয়েছে। আর আমরা সব দেখো বাটি প্রায় প্রায় ফাঁকা করে দিয়েছি, ঠিক আছে? কিচ্ছু রাখবো না, আমার মনে হয় সবই ফাঁকা হয়ে যাবে যা আছে। এই যে মাছের পিস দেখো, রুই মাছ, বড়বার জন্য স্পেশালি রুই মাছটা আনা, কিন্তু হ্যাঁ তোমার জন্য স্পেশালি দুখানা রুই মাছ। তো গাইস চলো ফাইনালি আমরা একটু এনজিপি মার্কেটে আসলাম, যে মার্কেটটা মানে খুবই ফেমাস। তো এই যে এইটা হলে কি এই সাইডটা, সামনে ওই সাইডটায় লোকজন আছে তাই না? হ্যাঁ ওইদিকে যাবো এখন, চলো। একদম কেমন লাগছে? খুব ভালো লাগে। কেমন লাগছে? ইস দেখো, মানে একদম ব্ল্যাক সেজে এসছে, তাই না? বরফ কিন্তু নাও থাকতে পারে, বলেছে আরো বেশি থাকবে, তাই স্নোফল হওয়ার চান্স আছে। তাই দেখা যাক কি হয়, ভাইয়ের কপালে কি আছে। আমার বড় মানে নিয়ে পড়েছি বিপদে, ঠিক আছে? হাঁটতে পারছে না, সিঁড়িতে নামতে পারছে না। আমি যে বড় মা এখানে প্লেনের টিকিট পাওয়া যায় অ্যাভেলেবেল, যাওয়া বাড়িতে বলো খালি। বাড়ি গেলে তোদের বাড়ি যেতে হবে। এইখানে জ্যাকেট আছে, কি নাম হচ্ছে? বোনের জন্য একটা গিফট নি, গিফট এ নিয়ে ভেঙে যাবে মা, এটা না ছোটখাটো জিনিস, ছোটখাটো নিতে হবে। বাপ রে বাপ, কি এটা দেখি, সেই লাগছে, এটা আমি নেবো। এটা নেই, মিতির জন্য একটা নেবো, এটা বোনের জন্য। এই প্রথম জীবনে আমার কোনো একটা জিনিস দেখে ভালো লেগে গেল হুট করে। ওই তো আরো একটা আছে ওই কালার। তো গাইস এই প্রথমবার 300 টাকা, থ্যাংক ইউ। চলো 220 টাকা ডিসকাউন্ট হয়ে গেল। চলো তো গাইস এই প্রথমবার আমার কিছু জিনিস দেখে পছন্দ হয়ে গেল। এটা আমার বোনের জন্য, এটা মিথির জন্য, আর এটা আমাদের বাইকের জন্য। লেটস গো। এখানে এখন শপিং করা হচ্ছে জ্যাকেটের। একটা জ্যাকেট আছে দুই সাইডেই পরে।
মানে দুই দিকেই পড়ে। মা কিরকম লাগছে এমজি মার্কেট? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই ব্যাকগ্রাউন্ডটা কিরকম লাগছে? সবচেয়ে সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? আমি দেখি খুব বোন আসেনি ना ना वो एक्चुअली कागज के बाल का से और यहाँ पर भी हमारे भाई का सिस्टम এইটুকু তো সবাই ভালোবাসে, সবার ভালোবাসা এগুলো কিছুই না, সবই তোমাদের ভালোবাসা, তাই তো? একদম। তো গাইস চলো, রাত অনেক হয়ে গেছে, এখন করব ডিনার। আর এদিকে ডিনারে আছে রুটি, চিলি চিকেন, আর ওদিকে ডাল, ডিম ভাজা আর রুটি। যাই হোক সবাই মিলে এগুলো খাই। তোমরা যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে নতুন ভিডিও আসবে যেখানে আমরা যাব বরফে। তার মানে ভাইয়ের অনেক দিনের একটা শখ যে বরফে যাবে, সেই জায়গাতে যাব কালকে। তো কালকের ভিডিওগুলো কেউ মিস করো না। তো টাটা।